কি ব্যাপার কাশেম, এই অসময়ে? হামিদ ভাই, একটা ঝামেলা হয়ে গেছে। কি? সখিনার বাবা সখিনার বিয়া ঠিক করছে, কাইলি আংটি পরাইতে আসবো। ঠিক আছে, কাল সকালে ওর বাপের সাথে আমি আলাপ করব, দেখি কি করা যায়। অত সময় নাই হামিদ ভাই, সখিনা বাড়ি থেকে চলে আসছে। করছো কি তোমরা? এরকম একটা ছেলে মানুষই কাম করলা? দেশের এই অবস্থায় সামাল দেবো কেমনি? শোনো, তোমরা যার যার বাড়ি ফিরে দাও, কাল দেখি কি করা যায়। আমার আর বাড়ি ফিরা যাওয়ার কোনো উপায় নাই। তার চাইতে আপনার আমার গলা টিপ্পা মারে ফেলেন। দেশের অবস্থা খারাপ, যে কোনো সময়। আপনি আছেন খালি আপনার দেশ নিয়া, এখন এই পোলা মাইয়া করবোটা কি? আসো, তোমরা ভেতরে আসো। তুমি বুঝতেছো না, কাশেমের বাপকে চেনো? আহা, এরা দুইজনেই শিক্ষিত সাবালক, প্রাপ্তবয়স্ক, দুইজনেরই বিয়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আপনি যান, তাড়াতাড়ি আজ রাইতেই বিয়ার ব্যবস্থা করেন। আসো কিনা, ভেতরে আসো। তুই এত চিন্তা করিস না, আর কয়টা বাদ দি। খিদে নাই। শোন, হিন্দুরা দেশ বিভাগের সময় থেকেই চইলা যাইতেছে। 47-এ গেছে, 56-তে গেছে, 65-তেও গেছে। তাই বলে কি আমরা মইরা গেছি? দেশের অবস্থা ভালো না ঠাকুমা, লোকজন সব ঢাকা ছাইড়া ভাগতেছে। আজও লোকজন আসছে বাজার উপর। বীরেন্দ্র ইন্ডিয়া চলে গেছে। তুইও যা, আমারে কস কেন? ঠিক আছে, তুই থাক, মরে হেনে আমি যামুগা। ভাই রে, এইটা তোর বাপ দাদার ভিটা, এইটা তোর নারী পোতা ভিটা। এই দেশ, এই মাটি আমার। এইসব ছাইরা আমি কোথাও যাইতে পারবো না রে ভাই। তুই আমারে এইখানে মরতে দে রে ভাই। কি এত ভাবতেছেন? আজ নুন কেরাসিন পাইলাম না, কাল চাইল ডাল পাবো না। মানুষজন সব ভাগতাছে, কি যে লাগলো দেশটায়। এত ভাইবেন না তো, সব ঠিক হয়ে যাইব, ঘুমান।